রাষ্ট্রপতিকে অসাংবিধানিক উপায়ে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে মব সৃষ্টির নাটক মঞ্চস্থ করা হয়েছিল এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দাবি, সাংবিধানিক শূন্যতা তৈরি করে দেশে অস্থিতিশীলতা তৈরি ছিল সেই চক্রান্তের মূল উদ্দেশ্য। বঙ্গভবন ঘেরাও কাঁটাতার টপকে ভেতরে ঢোকার চেষ্টা, এমনকি বিকল্প রাষ্ট্রপতি বসানোর তৎপরতাও ছিল সেই পরিকল্পনার অংশ। দৈনিক কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হায়দার আলীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, নির্দিষ্ট একটি পক্ষ তাকে পদত্যাগে বাধ্য করতে পারছে না। সেদিন বঙ্গভবন ঘেরাও করে ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্য পরিষদ। বিক্ষোভকারীরা কাঁটাতারের বেড়া টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে অনেকে সরে যায়। আবার কেউ কেউ ক্যামেরাম্যান ডেকে ছবি তুলতে বলে, যা রাষ্ট্রপতির ভাষায় ছিল চাপ সৃষ্টির কৌশল। রাষ্ট্রপতির অভিযোগ, বিভিন্ন সংগঠনের ব্যানারে ভাড়া করা লোক এনে মব তৈরির চেষ্টা করা হয়েছিল। ঠেলাগাড়ি ও কাভার্ড ভ্যানে করে ছিন্নমূল মানুষদের এনে আতঙ্কজনক পরিবেশ তৈরি করা হয়। তার আশঙ্কা ছিল, গণভবনের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে বঙ্গভবনেও লুটপাটের পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর 9ম ডিভিশন 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে, ফলে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়। রাষ্ট্রপতি আরো জানান, খোদ অন্তর্বর্তী সরকারের ইন্ধনেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন সংগঠিত হয়েছিল। তাকে সরাতে জামাত ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারস্থ হয়েছিল একটি পক্ষ। তবে বিএনপি ও তাদের জোটের অনড় অবস্থানের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তৎকালীন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির পদে বসানোর চেষ্টা করেছিলেন। প্রধান বিচারপতির সঙ্গে দীর্ঘ বৈঠক হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, একটি সাংবিধানিক পদে থেকে অন্য পদে অসাংবিধানিকভাবে বসা সম্ভব নয়। ফলে সেই উদ্যোগও ব্যর্থ হয়। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী বিএনপি তাদের জোট এবং 3 বাহিনীর সমর্থনের কারণেই শেষ পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে তার পদে বহাল থাকতে পেরেছেন। অন্যথায় দেশে সাংবিধানিক সংকট তৈরি হতো বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।